আসিম মুনিরের বারবারন্ত একদিকে যখন হচ্ছে তখন ভারতও কিন্তু টোটালি প্রস্তুতি নিয়ে ফেলেছে অপারেশন সিন্দুর 2.0। শুধু ইমরান খানকে সরিয়ে দেওয়া পাকিস্তান থেকে, পিটিআইকে পুরো ধূলিসাৎ করে দেওয়া না, এটাই মেন লক্ষ্য নয়। কিন্তু তার লক্ষ্য হচ্ছে ভারতের সঙ্গে একটা যুদ্ধ। মুনির আমেরিকায় গিয়ে দাবি করেন কাশ্মীর আন্তর্জাতিক ইস্যু, ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় নয়। ইতিহাসটাও পড়েনি, পড়াশোনা না করেই চলে এসছে। উদ্ধার করতে হবে আমাদের সিন্ধ, উদ্ধার করতে হবে আমাদের পাঞ্জাব প্রদেশ, উদ্ধার করতে হবে আমাদের বালুচিস্তানও। বালুচিস্তান তো একটা স্বাধীন রাষ্ট্র, তাকে জোর করে পাকিস্তানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা মাত্র মানুষের জন্য গোটা পাকিস্তান আগামী দিনে হয়তো মানচিত্র থেকেই মুছে যাবে। জম্বুরি একদম সামনাসামনি এলাকায় প্রায় 72খানা জঙ্গি ঘাঁটি আবার নতুন করে তৈরি করে ফেলেছে বিএসএফ এর আধিকারিকরা। গ্রাউন্ড জিরোতে গিয়ে এই জঙ্গি ঘাঁটিতে যাতে কোনো রকম জঙ্গিরা না থাকে, এইরকম 120 জন জঙ্গি যারা প্রশিক্ষণ নিচ্ছে তাদেরকে কিন্তু সরাসরি ওয়ার্ন করেছে বিএসএফ। এবার তাদেরকে নেক্সট মিশনে কি হবে, ভারতে পাঠিয়ে দেওয়া হবে। যে কোনো উপায়, সীমানা পেরিয়ে, কাঁটাতার পেরিয়ে যে কোনো উপায়ে ভারতে প্রবেশ করিয়ে দাও, তারপর দেখো কি হয়। রয়ের কাছে ইনপুট রয়েছে যে কোনো মুহূর্তে এই শীতের মধ্যেই ডিসেম্বরেই হয়তো অনেক কিছু হয়ে যেতে পারে। আপনারা ওই জঙ্গি পাঠিয়ে দেবেন মতলব কোশ্চেন সীমান্ত দিয়ে, আবারও একটা যুদ্ধ চাইছে আসিম মুনির। এই ডিসেম্বরের মধ্যেই তিনি কিছু একটা ঘটাবেন বলে মনে করা হচ্ছে। তখন রাজনাথ সিংয়ের এই বক্তব্য অত্যন্ত যুক্তিযুক্ত। পাকিস্তানটাও না ম্যাপ থেকে মুছে যায়। মুছে গিয়ে কি হবে, খাইবার পাখতুনখোয়া একটা হয়ে যাবে দেশ, ইন্ডিপেন্ডেন্ট দেশ। বালুচিস্তান তো হওয়ার পথেই রয়েছে, সিন্ধ তো ভারতের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আর আপনি পাঞ্জাব নিয়ে বসে থাকুন, যতদিন পারেন বসে থাকুন। কতদিন পারবেন আমি জানি না, তবে এই পাঞ্জাবও একদিন ভারতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটাও আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলে রাখলাম।